চলমান এসএসসি পরীক্ষা হচ্ছে, কমলমতি শিক্ষার্থীরা কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আপনি সারাদিন বিদ্যুতের যেভাবে রং বদলায় তেমনি কিন্তু রাতেও রং বদলাচ্ছে। তাই আমি বলতে যাচ্ছি, আমার কমলমতি ছোট ভাই বোনেরা যেন সন্ধ্যার পর থেকে যদি কোন রকম আধার পুনরাবৃত্তি না হয়, তবে সন্ধ্যা থেকে সকাল 7টা পর্যন্ত এক এসএসসি পরীক্ষার্থীর দিক তাকিয়ে হলেও আপনি বিদ্যুৎ সরবরাহ চলমান রাখবেন। পরে বলতে চাই, ব্যবসা বাণিজ্যের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সমান অধিকার বলতে আপনি ইতিমধ্যেই আমরা সংবিধানের আইন অনুযায়ী জানি যে আপনার ক্ষমতার বলে জনগণের উন্নয়নের জন্য আপনি ইচ্ছে করলেই টাইম আপার ডাউন করতে পারেন। বাঘার জনগণ সবাই কিন্তু কোটিপতি নয়, বাঘার জনগণ দিনমজুর, তারা দিন আনে দিন খায়। তারা যখন সারাদিন পরিশ্রম করে, যখন শরীর ক্লান্ত হয়ে যায়, ফ্রেশ হয়ে এক ফুটে ভাত খাওয়ার পরে বাংলা বাজারে এসে যখন দেখে দোকানপাট বন্ধ, তখন তাদের একটু হতাশা নিয়ে বাড়িতে ফিরতে হয়। তাই আপনাদের আমাদের উপজেলা পরিষদকে বলতে চাই, আপনি বিশেষভাবে জনগণের উন্নয়নের জন্য দোকান বন্ধ রাত্রি 9টা করবেন। এটা আমাদের সাধারণ জনগণের যোগ দাবি। বাজারের গুরুত্বপূর্ণ পরের পয়েন্টটি হচ্ছে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বাঘাতে নিষিদ্ধ দলের নিষিদ্ধ কিছু লোক ওটা বসা করছে। তো আমি সেই হিসাবে বলতে চাই মাননীয়কে, বাঘা পৌরসভার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ফুটেজ যারা নিয়ন্ত্রিত করা হোক। হঠাৎ করে যদি বাঘা পৌরসভাতে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার দায়ভার কে নেবেন? যেভাবে আমরা দেখতে পাচ্ছি মানব বাসীরা শান্তভাবে ঘুরে বেড়াচ্ছেন। তাই আমি সাধারণ নাগরিকদের পক্ষ থেকে বলতে চাই, বাঘা পৌরসভা সিসিটিভি ফুটেজের নিরাপত্তার চাদর রেখে দেওয়া হোক, জনগণ যেন শান্তিতে ঘোরাতে পারেন। আরেকটি হচ্ছে বাঘা পৌরসভার বিভিন্ন সড়কে স্ট্রিট লাইট দরকার। অন্ধকার সড়ক যখন বাঘাতে সারাদিন পরে যখন রাতের অন্ধকার নেমে আসে, সেই সময় আমার বিভিন্ন পৌরসভার বিভিন্ন রাস্তায় আমি স্ট্রিট লাইট দেখতে পাচ্ছি না। এই অন্ধকার ভাগার জন্য যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই পর্যাপ্ত আলোর জন্য আপনি বিভিন্ন গলিতে স্ট্রিট লাইটের ব্যবস্থা করুন। উপজেলায় পরের পয়েন্ট হচ্ছে উপজেলায় স্বাস্থ্যসেবার মান উন্নয়ন। এই স্বাস্থ্যসেবা নিয়ে আর কি বলবো, আমার বাঘার কোনো বাদ, কোনো বাবা, কোনো মা, কোনো ভাই, কোনো বোন যারা একটু গুরুত্বপূর্ণ সুস্থ থাকেন, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজটি হসপিটালে পাঠানো। আমার বাঘা হসপিটালে ডাক্তার থাকতে পারে, কিন্তু নেই আধুনিক যন্ত্রপাতি। বাঘার সাধারণ নাগরিক এই রাজশাহী যাতায়াত করে তার ক্লান্ত। তাই মাননীয় এমপি মহোদয়ের কাছে বাঘার জনগণের আকুল আবেদন, বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। পরের পয়েন্ট হচ্ছে কৃষকদের জন্য ন্যায্য মূল্য সহায়তা প্রদান। আমার বাঘা উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা। তাই উপজেলা প্রশাসনকে আমি বলতে চাই, আমার কৃষক ভাইদের জন্য তাদের ন্যায্য মূল্য দিতে হবে এবং আমার কৃষক ভাইদের বিনামূল্য ঋণ, বিনা সুদে ঋণ দিতে হবে। তারা যেন এই ঋণ পেয়ে স্বাবলম্বী হতে পারে। পরেরটি হচ্ছে অনিয়ন্ত্রিত বালু উত্তোলন। এই বালু উত্তোলন নিয়ে, এই বালু ঠিকাদারি নিয়ে আর কি বলবো। তারা জানে না যে আমাদের তারুণ্যের অহংকার, যুব সমাজের আইডাল বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। তাই এই উপজেলা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে, বাঘা উপজেলার সমস্ত কৃষকদেরকে বাঁচাতে হলে আপনি অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করা বন্ধ করবেন। বাঘার সচেতন নাগরিক কিন্তু সুষ্ঠু জবাব দেবে। কৃষক ভাইরা বাঁচলে আমরা বাঁচবো। তাই কৃষকের উপর একটু চিন্তা ভাবনা করে হলেও মহোদয় আপনি এই বালু ঠিকাদের সঠিক শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আজকে
আমাদের এখানে এই মানববন্ধনে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। যদিও এই মানববন্ধনকে কেন্দ্র করে বিভিন্ন লোকজন সবাইকে নিষেধ করেছে, ভয় দেখিয়েছে, ভীতি দেখিয়েছে। এমনকি সকালবেলায় আমার নাম্বারে কল আসে, ভাই আপনার মানববন্ধনে যেতে অমুক নেতা নিষেধ করেছেন, আপনার মানববন্ধনে গেলে আমাদের তারা বাগানে চলাফেরা করতে দেবেন না। যারা বলেছেন এই সাধারণ মানুষদের বাগান চলাফেরা করতে দেবেন না, তাদের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল। তারা যদি সৎ সাহস থাকে আমার সামনে এসে বলতে হবে, আমার সুমন তুমি এই কাজটা করো না। আমি সত্যের পক্ষে আছি, আমি জনগণের পক্ষে আছি। জনগণের উন্নয়নের জন্য আমাকে যদি জীবনও দিতে হয় আমি সেই জীবন দিতে প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই মানববন্ধন এখানে